আজকে আমরা গ্রামার রিলেটেড কিছুগুলি এক্সারসাইজ করব। তো চলো ফার্স্ট আমি কোয়েশ্চেনটা লিখে নিচ্ছি এখানে। জয় লাভস টু প্লে ফুটবল। তাহলে কি লিখলাম? জয় লাভস টু প্লে ফুটবল। তাহলে এটাতে কি করতে হবে? এটাতে আমরা সব যতগুলো আছে, যতগুলো আমি লিখব, সবগুলোতে আমরা প্রোনাউন ব্যবহার করব। নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করতে হয়, সে প্রোনাউনটা ব্যবহার করব। তো চলো করি। তাহলে এখানে জয়, জয় একটা কি? জয় একটা ছেলে। তাহলে ছেলেদের জন্য কি ব্যবহার করতে হয়? হ্যাঁ, ঠিক ধরেছ, হি ব্যবহার করতে হয়। হি লাভস টু প্লে ফুটবল। হি লাভস টু প্লে ফুটবল। নেক্সট নেক্সট লিখে দিচ্ছি কোশ্চেন আমরা। তো দেখো চলো, মনে করে লিখলাম দি চিলড্রেন আর প্লেয়িং, the children are playing in the park. The children are playing in the park. তাহলে এখানে আমরা কোথায় কোথায় আমাদের রিপ্লেস করতে হবে? নাউনটাকে রিপ্লেস করে কোথায় প্রোনাউন বসাবো? তাহলে আমরা চলো এটাকে প্রোনাউন বসাই। তাহলে এটার পরিবর্তে যদি আমরা প্রোনাউন বসাই তাহলে কি বসবে? দে হবে। তাহলে দ্য চিলড্রেন, এটা মানে একজনকে বোঝাচ্ছে না, অনেকজনকে বোঝাচ্ছে, তাই এটাতে কি হবে? দে। তারপর আর প্লেয়িং ইন দ্য পার্ক। দে আর প্লেয়িং ইন দ্য পার্ক। নেক্সট চলো দেখে নিই। মনে করে লিখলাম মাই মাদার কুকস ডিলিশিয়াস ফুড। মাই মাদার কুকস হবে, কুকস ডেলিশিয়াস ফুড। মাই মাদার কুকস ডেলিশিয়াস ফুড। তাহলে এখানে আমরা যে নাউনটা আছে, এখানে যে মাই মাদার আছে, সেটার বদলে আমরা একটা প্রোনাউন ইউজ করব। তাহলে মা, মা যেহেতু একটা স্ত্রীলোক, তাই তার জন্য আমরা কি ব্যবহার করব? কি প্রোনাউন ব্যবহার করব? সি প্রোনাউন ব্যবহার করব। তাহলে সি, তারপর ভার্ব কুকস, তারপর ডিলিশিয়াস, ডিলিশিয়াস ফুড হলো। তাহলে মাই মাদার কুকস ডিলিশিয়াস ফুড, তার পরিবর্তে মাই মাদারের পরিবর্তে কি ব্যবহার করলাম? সি কুকস ডেলিশিয়াস ফুড। আচ্ছা, প্রোনাউন যারা জানো না তাদেরকে বলে দিই, নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার তাকে বলা হয় প্রোনাউন। এবার চলো তারপরটা দেখে নিই। লিখছি দ্য ক্যাট ইজ স্লিপিং। দ্য ক্যাট ইজ স্লিপিং, হ্যাঁ, অন দ্য বেড। দ্য ক্যাট ইজ স্লিপিং অন দ্য বেড। তাহলে এখানে আমরা ক্যাটটাকে রিপ্লেস করে নিয়ে তার পরিবর্তে আমরা কি ব্যবহার করব? প্রোনাউন ব্যবহার করব। তাহলে ক্যাট, ক্যাট যেহেতু একটি বস্তু, তাই আমরা কিন্তু তাকে হি বা সি দিয়ে সম্বোধন করতে পারি না। তার জন্য আমাদের কি ব্যবহার করতে হবে? ইট প্রোনাউনটা ব্যবহার করতে হবে। ইট ইজ স্লিপিং অন দ্য বেড। তাহলে ইট ইজ স্লিপিং অন দ্য বেড। চলো তারপর এটা দেখে নিই। সুমিত and Sumit and I went to the market.
সুমিত অ্যান্ড আই ওয়েন্ট টু দ্য মার্কেট। তাহলে দেখো এখানে যে সাবজেক্ট আছে, যেটা নাউনের সুমিত অ্যান্ড আই, একটা নাউন আছে আবার একটা প্রোনাউন আছে। তাহলে এটা দেখো একজনকে বোঝাচ্ছে না, তাহলে সুমিতটা একজনকে বোঝাচ্ছে না, তাহলে সুমিত সুমিত এবং আমি আছি, তাহলে সুমিত আর আমি মিলে কজন হচ্ছে, একের বেশি হয়ে যাচ্ছে, তার জন্য ব্যবহার করতে পারে আমরা কি, যেহেতু আমাদেরকে বোঝানো হচ্ছে তাই আমরা ব্যবহার করব উই। তাহলে সুমিত আর আমি কি আমরা হয়ে যাব, তাহলে উই হলো। তারপর ভার্ব যেটা আছে ওয়েন্ট, তারপর টু দ্য মার্কেট। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।